বেরিয়ে পড়েছি আর আমার সাথে যাচ্ছে একটা ছোট। এখন পুজো শেষ করিয়ে একদম কমপ্লিট করে দিয়েছি আর সাজগোজও কমপ্লিট। এটা দেখে দেখেই একটা সিম্পল ডিজাইন খুঁজে বের করেছি। অল্প হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ছোট্ট একটা ব্লগে সবাইকে স্বাগতম জানাই। তো অনেকদিন পর একটা ব্লগ ভিডিও আনলাম, ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি। আজ মকর সংক্রান্তি। আমাদের গ্রাম বাংলায় মানে যেভাবে মকর সংক্রান্তি পালিত হয় বা উৎসব হয় সেটা তোমাদের আজকে আমি দেখাবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আর কেমন লাগলো পুরো ভিডিও দেখে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ওকে, তো চলো ভিডিওটা শুরু করি। সবাইকে সবার প্রথমে জানাই হ্যাপি মকর সংক্রান্তি। শুরু করছি। হাই বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। চারিদিকে কুয়াশা ছড়িয়ে আছে, কিছু কিছু জিনিস দেখা যাচ্ছে, আবার কিছু কিছু জিনিস পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে না। এত ঠান্ডা যে হাত পা ঠিক মতো করে নড়ছে না। রোদও ওঠেনি এখনো, আকাশটা একদম সাদা সাদা। আজ মকর সংক্রান্তি, মনে একটা আলাদাই আনন্দ কাজ করছে। এখন আমি রাস্তায় বেরিয়ে পড়েছি আর আমার সাথে যাচ্ছে একটা ছোট্ট পুচকু সোনা। ভোর ভোর উঠে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে স্কুল যাওয়ার জন্য। দেখো রোদটা ধীরে ধীরে বের হচ্ছে। সকালের সময় রাস্তাটা একদম শান্ত, খুব ভালো লাগছে হাঁটতে। তোমরা ভাবছো তো সকাল সকাল উঠে কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি আমার পিসির বাড়িতে। আমাদের বাড়ি থেকে খানিকটা দূরে হেঁটে হেঁটে আমি যাচ্ছি। এদিকে রোদটা এখন ধীরে ধীরে বের হচ্ছে। দেখো পিসির বাড়ির গেট, আর ওই যে দূরে মাঠ, মাঠের পাশে আমাদের বাড়ি। তো বাড়ির মাঝখানে রয়েছে বিশাল বড় মাঠ। কখনো কখনো মাঠ দিয়েও চলে আসে। ওই যে দূরে পিসির বাড়ি দেখা যাচ্ছে, ওটাই পিসির বাড়ি। আর একটু গেলেই পৌঁছে যাব। যে দেখো আমি এখন চলে এসেছি বাড়িতে, আর বোন একটু বাইরের দিকে গেছে। ও এলে ওকে শাড়ি পরাবো, কারণ বোন আজকে যাবে লক্ষ্মীপুর মায়ের মন্দিরে পুজো দিতে। রেডি করে একদম তোমাদের দেখাচ্ছি। যে দেখো বোনকে শাড়ি পরিয়ে একদম কমপ্লিট করে দিয়েছি, আর সাজগোজও কমপ্লিট। একদম সিম্পল ভাবে সেজেছে। যে শাড়িটা দেখিয়েছিলাম ওটাও পরেনি, এটা পরেছে। খুব পিসিদের বাগানে কত সুন্দর ফুল ফুটে আছে, দেখতে তো খুবই সুন্দর লাগে। ওদের আলোয় ঝলমল করছে। বেরিয়ে যেতেই আমি এবার নিজের বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম। হাঁটতে হাঁটতে ভাবছিলাম আজ কত কাজ আছে, বাড়ি গিয়ে করতে হবে। বাড়ি এসে সোজা স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার করতে হবে দুপুরের পুজো। পুজো শেষ করে আবার রান্না আছে, ওটা শেষ করলে আরো কত কাজ। চলো তবে। এই যে দেখো আমাদের বাগান থেকে কত ফুল তুলে এনেছি। এই ফুলগুলো এখন পুজো করব, আর পুজো শেষ করে রাতের জন্য খানিকটা রেখে দেবো, কারণ রাতেও আবার পুজো হবে। পুজো শেষ করে তাড়াতাড়ি এসে বসে গেছি রান্নার কাজে। মা আনাজ কাটছে, তার সাথে আমিও আনাজ কাট। সাথে এই পুচকুটাও এসছে দেখো আমাদের বাড়িতে। অনেকদিন পর মা রান্না করছে, আমিও একটু হেল্প করে দিচ্ছি। তোমাদের বলি আজকে কি রান্না হয়েছে বেগুন ভাজা, ওলকপি ভাজা, চাটনি আর ডালনা। আমাদের বাড়িতে কি রান্না হলো দেখো বন্ধুরা। রান্নার কাজ তো প্রায় শেষ, এখন আবার চলে এসেছি পুজোর কাছে। কিছু গুছিয়ে নিতে হবে তাই না? বাইরে পুজো হবে, তাই মা সব জায়গাটা ভালো করে ছয় দিয়ে দিল। এখানেই ঠাকুর বসানো হবে, খেজুর ডালগুলোও দিয়ে সাজানো হবে আজকে। এদিকে দেখো পুকুর ঘাটে কত জিনিসপত্র পড়ে আছে। আজ সব জিনিস ধোয়া হবে। দা, কাস্তে, কুলো, গাঁতি অন্যগুলো ধুয়ে দিয়েছি, আর মা পুজোর সব জিনিসপত্র গুলো ধুয়ে নিচ্ছে। এদিকে সব বাসনগুলো ধুয়ে নিই, আর আমি এদিকে ধনুচিতে নারকেল চোবড়াটা ভরে নিই তাড়াতাড়ি করে। রাতে পুজোর কাজে লাগবেই। ধনুচির গন্ধ কাদের কাদের ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। চলে গেলাম বাইরে, কারণ এখানেই ঠাকুর বসানো হবে, আর এই জায়গাটা যাতে সুন্দর দেখায় তার জন্য নিয়ে এসেছি খেজুর ডাল। তো ওটা দিয়েই আজকে সুন্দর করে সাজাবো। আমি একা একা কাজটা করতে পারছিলাম না, তাই মা এসে একটু হেল্প করলো। প্রথমে ওই বাঁশটায় ধানের যে শীষগুলো ছিল ওটা ভালো করে বেঁধে ওই বাঁশটায় আটকে দিয়েছি। পর ওই খেজুর ডালগুলো নিয়ে একটা বাঁশে ও আরেকটা দুটো ডাল নিয়ে দুই ধারে ভালো করে আটকে নিলাম। দেখো ডেকোরেশন পুরো কমপ্লিট। কেমন লাগছে বলো? অনেকক্ষণ কাজ করতে করতে খুব খিদে পেয়ে গেছিল, তাই সবাই মিলে এখন বসে গেছি খেতে। তোমরা খাবে তো চলে আসো আমাদের বাড়িতে। শেষ হতে না হতেই মা বসে গেছে পিঠের চাল বাটতে। এই কাজটা মকর সংক্রান্তিতে না হলে যেন উৎসবই হয় না। এদিকে আমি খাওয়া দাওয়া শেষ করে চেঞ্জ করে চলে এসেছি পুজোর কাজে। পুজোর চারিপাশে আলপনা দেব। পুজোর চারিদিক যাতে আরো সুন্দর লাগে, তাই জন্য ভাবলাম একটু আলপনা করি, তাহলে পুরো জায়গাটা দেখতেও খুব সুন্দর লাগবে। প্রথম কথা, আমি আলপনা জানি না, কিন্তু পুজোর কাজে আলপনা না করলে দেখতেও ভালো লাগে না। তাই ভাবলাম চলো যতটুকু পারি চেষ্টা তো করতে পারি, তাই না? আলপনা জানি না তাতে কি হয়েছে, ফোন তো আছে, ওটা দেখে দেখেই একটা সিম্পল ডিজাইন খুঁজে বের করেছি। অল্প অল্প করে চেষ্টা করতে করতে পুরোটাই কমপ্লিট হয়ে গেল। সোমবার আলপনা করেছি, জানি না কেমন হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বন্ধুরা সকালে যে ফুলগুলো তুলে এনেছিলাম ওগুলো নিয়ে এখন সবগুলো খেজুর কাটায় লাগিয়ে দিচ্ছি এক এক করে। ফুলের ভাড়া শুধু পড়ে যাচ্ছে। সন্ধে নেমে আসছে আর মা এখন সার ধরে নিচ্ছি। পুজোর হচ্ছে এটাই আসল কাজ। বা পেঁচার ডাক শুনলে যে জায়গায় ঠাকুর বসানো আছে তার চারপাশে 3 বার গোল হয়ে ঘুরবে। কেউ 3 বার করে, কেউ 5 বার, যাদের যেমন ইচ্ছে। দিকে সন্ধে হয়ে গেছে, তাই মা বসে গেছে পুজোর কাজে। এক এক করে সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে, আর প্রসাদের জন্য আনা ফলগুলোও কেটে নিচ্ছে। সময় পর মা শুরু করে দিল পুজো। ধূপের গন্ধ, প্রদীপের আলো, কি সুন্দর লাগছে সবকিছু।
এখন পুজো শেষ হতে সব জিনিস গুছিয়ে মা এবং আমি চলে গেলাম পিঠে বানাতে। আজ বাড়িতে মা বানাচ্ছে নারকেলের পুর পিঠে। আমাদের বাড়িতেও কি আজকে পিঠে হচ্ছে? কার কার পুর পিঠে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। পুজো তো শেষ হয়ে গেছে, আর এদিকে ঠাকুর বাইরে বসে আছে একা। তাই মা বললো ঠাকুরের কাছে গিয়ে একটু বসে থাক। তাই আমিও চলে এসেছি একটু ঠাকুরের কাছে বসতে। সবাই কিন্তু প্রসাদ খেতে চলে আসবে আমাদের বাড়িতে। আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে দেখো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। দেখা হবে আরো নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।